নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটার ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2024 তারিখে এবং 21 ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টায় তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। লিস্টটি কীভাবে পাওয়া যাবে? অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.wbmsc.gov। নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক নিয়োগের জন্য যে এক্সাম নিয়েছিল তার ফাইনাল আনসার কি প্রকাশিত করেছে 20 ডিসেম্বর 2024 তারিখে এবং তখনই জানিয়ে দিয়েছিল যে এরপরে আর কোনো রকম কোনো উত্তর চেঞ্জ করা যাবে না। এবং ওই দিনই আরও একটা নোটিশ দেয় যেখানে বলে যে কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে 21 ডিসেম্বর 2024 তারিখে সন্ধ্যা 6টার সময়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই লিস্ট প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের বাম দিকে দেখবেন যেখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ, ওইখানেই রেজাল্টের পিডিএফ আপলোড করা হয়েছে। তো কারা কারা ডাক পেলেন একটু দেখে নিয়ে যাক সেই পিডিএফগুলো, এবং সেখানে কি নাম রয়েছে নাকি শুধুমাত্র রোল নাম্বার বা সাবজেক্ট কোড কী রয়েছে সেটা আমরা এক্ষুনি দেখে নেব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ছিল 1093টা। তার মধ্যে মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের যে শূন্যপদের সংখ্যা সেটা ছিল 811, এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য যে শূন্যপদ ছিল সেটা ছিল 262, যেটা অলরেডি নোটিফিকেশনের মাধ্যমে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। 1 থেকে 4 এবং 5 থেকে 8 এই পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের ডাক পেলেন তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। প্রাইমারিতে মোট শূন্যপদের সংখ্যা ছিল 47 এবং আপার প্রাইমারিতে শূন্যপদের সংখ্যা ছিল 609। এখানে কিভাবে লিস্টটা তৈরি করা হয়েছে, একদিকে সাবজেক্ট, তারপর রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি, এগুলি এখানে উল্লেখ করা হয়েছে। কোনো রকমভাবে ক্যান্ডিডেটের নাম বা বাকি ডিটেলস এখানে দেওয়া হয়নি। অর্থাৎ যে সাবজেক্ট, সেই সাবজেক্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং তারপরে রয়েছে রোল নাম্বার এবং পরে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি। এখান থেকেই পিডিএফ থেকে খুঁজে নিতে হবে যে আপনি কোয়ালিফাই করেছেন কি না, কারণ আলাদাভাবে রেজাল্ট দেখার কোনো অপশান আর কিন্তু নেই। এই যে সমস্ত পিডিএফগুলি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে দেখছি 1 থেকে 4 এবং 5 থেকে 8 পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে, তাদের লিস্ট। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য যে মেন এক্সাম নেওয়া হয়েছিল, এখানে কোনো রকম টেট ছিল না, শুধুমাত্র যে সাবজেক্টেরই এক্সামটা নেওয়া হয়েছিল সেই সাবজেক্টের কারা কারা কোয়ালিফাই করেছেন, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন, সেই লিস্ট প্রকাশিত হয়েছে। এখানেও ঠিক একই রকমভাবে একদিকে সাবজেক্ট, তারপর রোল নাম্বার, তারপর অ্যাপ্লিকেশান আইডি এভাবে দেওয়া রয়েছে। মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ছিল 811 এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ছিল 262। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের যে মোট যে শূন্যপদ ছিল সেটা হলো 1093। যারা যারা কোয়ালিফাই করেছেন অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে। লিস্টটি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। লিস্টটি ওখানে আপলোড করা রয়েছে এবং যারা ওখান থেকে না খুঁজে পাবেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখছি।